আপনারা শুনছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা কুর্ম দেবতার কামড়, দেবাঞ্জন মিত্রর কণ্ঠে। গাড়ি থেকে নেমে হেরম্যান চারপাশে তাকিয়ে বললেন, কি সুন্দর শান্ত পরিবেশ! হ্যানয় শহরের গায়েই জায়গাটা, অথচ শহরের কোনো কোলাহল এ জায়গাতে পৌঁছয় না। যদিও হ্যানয় শহরটাও আমার খারাপ লাগেনি। রাস্তা, বাড়ি, ঘর সবকিছুই বেশ পরিপাটি করে সাজানো। মানুষগুলো বেশ শান্ত, নম্র বলে মনে হয়েছে। সুদীপ্তদের গাড়িটা যেখানে এসে থেমেছে, সত্যি সে জায়গাটা বেশ মনোরম। পথের দুপাশে বড় বড় গাছ সার বেঁধে দাঁড়িয়ে আছে। মসৃণ পিচের রাস্তাটাকে তারা ঠান্ডা ছায়ানিবিড় করে তুলেছে। মৃদু বাতাসে গাছের ডালগুলো কাঁপছে, আর তার ফাঁক গলে সূর্যকিরণ এসে আলপনা এঁকে দিয়ে যাচ্ছে পথের ওপর। দুপাশের জঙ্গল থেকে দু একটা পাখির ডাক মাঝে মাঝে ভেসে আসছে, তাছাড়া কোথাও আর কোনো শব্দ নেই। আর এই বনপথ যেখানে গিয়ে শেষ হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটা বিরাট তোরণ। তার মাথাটা অনেকটা প্যাগোডার মতো প্রাচীন ভিয়েতনামি স্থাপত্যের আদলে গড়া। হেরম্যানের কথা শুনে সুদীপ্তদের গাড়ির ড্রাইভার কাম গাইড ডেংফু বলল, হ্যাঁ স্যার, এই জায়গাটা এমনিতেই শান্ত। তার ওপর এখন ট্যুরিস্ট সিজন নয় বলে আরও নিরিবিলি লাগছে। চলুন এবার এগোনো যাক। ডেংফুকে অনুসরণ করল তারা দুজনে। ধীর পায়ে সেই তোরণটার দিকে এগোতে এগোতে সুদীপ্ত জানতে চাইল, এখানে কি আছে? তার প্রশ্ন শুনে হেরম্যান যেন মৃদু হাসলেন। ডেংফু জবাব দিল, এখানে একটা প্রাচীন মন্দির আছে, প্রায় 500 বছরের প্রাচীন মন্দির। যারা ভিয়েতনাম বা হ্যানয় শহরে বেড়াতে আসেন, তারা অনেকেই এ মন্দির দেখতে আসেন। উত্তর ভিয়েতনামের প্রাচীন জায়গাগুলোর মধ্যে এ জায়গাটা অন্যতম। এখানকার মন্দিরটা তৈরি হয়েছিল প্রাচীন ভিয়েতনামের জাতীয় নায়ক তাও ও কুনফুসিয়াস দার্শনিক তাং হুং দাওয়ের স্মৃতির উদ্দেশ্যে। যে মন্দিরটা আপনারা দেখতে চলেছেন সেটাকে স্মৃতি মন্দির বলতে পারেন। ডেংফুর সঙ্গে কথা বলতে বলতে সেই তোরণটা অতিক্রম করেই সুদীপ্তদের চোখে পড়ল একটা বিরাট বড় জলাশয়, লেক। আর লেকের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা ভিয়েতনামি স্থাপত্যে গড়া এক প্রাচীন মন্দির। কাঠের তৈরি একটা সাঁকো লেকের পাড়ের সঙ্গে সংযোগ রক্ষা করছে মন্দিরটার। লেকের উত্তর পাড়ের ওয়াচ টাওয়ারের মতো দেখতে একটা প্রাচীন টাওয়ারও দাঁড়িয়ে আছে। এই জায়গাটা দেখে বেশ অবাক হয়ে গেল সুদীপ্ত। গাছগাছালির আড়ালে যে এত বড় একটা জলাশয় লুকিয়ে আছে তা বুঝতেই পারেনি সুদীপ্ত। হেরম্যান অবশ্য এতটা বিস্মিত হলেন না। এই জায়গা সম্বন্ধে তিনি বেশ পড়াশোনা করেছেন, তারপর জায়গাটা চাক্ষুষ করতে এসেছেন। সুদীপ্তর অবশ্য এ ব্যাপারটা জানা নেই। লেকের পাড়ে দাঁড়িয়ে ডেংফু বলল, লেকের মাঝখানে যে ছোট দ্বীপের মতো জায়গাটাতে মন্দিরটা আছে তাকে বলে জেডে আইল্যান্ড, আর মন্দিরটাকে বলে টেম্পল অফ জেডে মাউন্টেন। হেরম্যান বললেন, আর এটাই সেই বিখ্যাত হোয়ান কিম লেক, তাই তো? হেরম্যানের কথা শুনে ডেংফু হেসে বলল, হ্যাঁ তাই। আপনি এই লেকের গল্প জানেন? হেরম্যান মৃদু হেসে বললেন, হয়তো একটু জানি, তবে তুমি তোমার কথা বলো। গাইড ডেংফু বলতে শুরু করল, এই প্রাচীন হ্রদের সঙ্গে আমাদের দেশের অনেক ইতিহাস, লোককথা, রূপকথার গল্প ছড়িয়ে আছে, বিশেষত হোয়ান কিম টার্টেলের গল্প। সেজন্যই এই লেক বিখ্যাত। সেই গল্পটা আপনাদের বলি। হিন্দু বৌদ্ধ ধর্মের মতো কিন্তু আমাদের তাও ধর্মে কচ্ছপকে দেবতার অবতার মনে করা হয়। সে দেবতার নাম কিমকুই। তাকে নিয়েই এ গল্প। 500 বছর আগে লি লই বলে একজন লোক ছিলেন, যিনি পরবর্তীকালে ভিয়েতনামের সম্রাট হন ও লি রাজবংশের প্রতিষ্ঠা করেন। সোনার কচ্ছপ দেবতা কিমকুই একদিন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন যে, তোমাকে এক স্বর্গীয় তরবারির সন্ধান দিচ্ছি আমি। হ্রদের পাড়ে তা পড়ে আছে। ওই তরবারির ঐশ্বরিক ক্ষমতা আছে। ওই তরবারির বলে তুমি রাজা হয়ে দেশে শান্তি প্রতিষ্ঠিত করো। লি লই সেই স্বপ্নশ্রুত বার্তা শুনে সত্যি এই Sample complete. Ready to continue?